সিংহাসনের মহাসংগ্রামে 5 ঘন্টা হয়ে গেল, ভোট চলছে। এখনো পর্যন্ত কিছুটা হলেও শান্তিপূর্ণভাবে কোথাও কোথাও বাকবিতণ্ডা, যেমন কেশপুর খবরে সকাল থেকে হিরণকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, রাস্তায় আগুন জ্বালিয়ে হিরণকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কেশপুরে ঢুকতেই পারছেন না হিরণ চট্টোপাধ্যায়। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তাঁরা রাস্তায় নেমে পড়েছেন। হিরণের গাড়ি যাতে একটুও না এগোয় তার ব্যবস্থা করেছেন এই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, এখন হিরণের গতিবিধি কি? দেখো, এই মুহূর্তে কেশপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গাতেই ঘুরে বেড়াচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। আজকে সকালবেলা যখন তিনি শুরু করলেন আজকে তার যাত্রা, তখনই তিনি কেশপুর থানা এবং আনন্দপুর থানার যিনি আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি প্রথমেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এই দুই জায়গায় যে মূলত আজকে তিনি বিভিন্ন জায়গায় নজর দেবেন সেটা বোঝাই গিয়েছিল। কিন্তু প্রথমেই আমরা যে ছবি দেখতে পেলাম আনন্দপুর থানার খেরুয়াবালি গ্রাম, সেখান দিয়ে তিনি যখন পাস করছেন সেই সময় তার গাড়ির সামনে প্রায় কয়েকশো গ্রামবাসী তারা অবরোধ করে বসে পড়লেন এবং বসে পড়ে লাঠি সোটা নিয়ে কার্যত তারা তাড়া করলেন হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির দিকে। তাদের কি বক্তব্য ছিল? তাদের যেটা বক্তব্য ছিল, তারা যেটা অভিযোগ করছিলেন, গতকাল রাত্রি 10টা সাড়ে 10টার পরে বেশ কিছু দুষ্কৃতী, প্রায় 10-12 জন দুষ্কৃতী, তারা পুলিশের পোশাক পরে গ্রামে ঢুকেছিল এবং গ্রামবাসীদেরকে বেধড়ক মারধর করা হয় বলে তারা অভিযোগ। তারা যেটা বলছেন, গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। সান্নিক আসবো তোমার কাছে একটু। হিরণ কি বলছেন, আর পাল্টা দেবের কড়া প্রতিক্রিয়া দেখাবো। দিয়ে যাবো, একটু আগে পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। এই তো কেশপুর পুলিশের সামনে আছে, দেখুন কেশপুর পুলিশের সামনে, কেশপুর পুলিশ সামনে হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে, ভাবুন এটা দেখুন। বাংলা দেখুক, বাংলার মানুষ দেখে নিক কি অবস্থা চলছে, কোথায় গণতন্ত্র। রাতে 1টা-1:30টার সময় কেশপুরে কি করছিল কালকে? ইলেকশন এক রাত আগে টাকা নিয়ে একটা বাড়িতে, মানে গাড়িতে টাকা নিয়ে সবাইকে প্যাকেটে টাকা দিচ্ছে, এই খবরগুলো আমাদের কাছে ছিল। আমরা পুলিশে কালকে ইনফর্মও করেছি, ওখানকার লোকাল থানাতে আপনার গেলে দেখতে পাবেন। ইলেকশন কমিশনকেও আমরা ইনফর্ম করেছিলাম। কি হিরণ খাবে, কি পড়বে, আজকে কি কথা বলবে, কার সঙ্গে কতটা কথা বলবে, কাকে ফোন করবে, কোথায় গিয়ে নিজের গাড়িটা আটকাবে, আমি কি আজকের দিনটা সেটা যেন নষ্ট করবো? তোমরা বলো। হিরণ যখন বাধার মুখে বারবার, তখন কখনো বাইকে কখনো টোটোয় ঘুরছেন দীপক অধিকারী, বাইকে চেপে বুথে বুথে, কখনো টোটোয় চেপে, আর একদিকে হিরণ বিক্ষোভের মুখে। সান্নিক কি আছে আমার সঙ্গে? সান্নিক শোনা যাচ্ছে? সান্নিক, হিরণ এখন কোথায়? হিরণ কি কেশপুরেই আছেন? একেবারে অয়নদা, হিরণ এখন কেশপুর থেকে মেদিনীপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি যাতায়াত করছেন, বারংবার এদিক থেকে ওদিক করছেন। কিন্তু যেক্ষণ আগেও যে ছবি তারপরে আমরা যে ছবি দেখতে পেলাম মুখ বোসানের দিকে তিনি যখন যাচ্ছিলেন, অর্থাৎ তিনি মূলত ঘাটাল শহরের দিকে যাওয়ার একটা চেষ্টা কার্যত করছিলেন, সেই সময় আমরা যে ছবি দেখতে পেলাম মুখ বোসানের কাছে, যেখানে তোমার মনে থাকবে 2019-এ ভারতী ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়েছিল এই মুখ বোসানে, সেই জায়গাতেই হিরণের গাড়ি আটকে দেয়া হয়। প্রায় কয়েকশো এলাকাবাসী তারা ওই রাস্তা কার্যত অবরোধ করেন, রাস্তার উপর গাছের গুড়ি ফেলে দেন এবং তারপর খড় ফেলে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় কার্যত ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রথমে যখন হিরণ সেখানে পৌঁছন, তারপর তিনি প্রথমে কিছুটা ব্যাক করে আসেন, অর্থাৎ 300 মিটার মতো তিনি ফেরত আসেন। ফেরত এসে কিউআরটি টিমের বিশাল কেন্দ্রীয় বাহিনী সমেত তিনি সেই জায়গায় যান। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে গেলেও যে সংখ্যায় সেখানে বিক্ষোভকারী ছিলেন, সেখানে তাদেরকে নিরস্ত করা কিন্তু সম্ভব হয়নি। তারা কার্যত যে কোনো সময় আক্রমণ করতে পারে সেই আশঙ্কা থেকে যারা তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা সেখান থেকে তাকে বের করে নিয়ে আসেন। এবং এই মুহূর্তে তিনি মেদিনীপুরের রাস্তায় রয়েছেন, মেদিনীপুরের দিকে তিনি এগোচ্ছেন। কার্যত কোথায় তিনি যান এরপরে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা আপডেট নেব। আরেকদিকে দেব, আবার বলছি, কখনো বাইকে কখনো টোটোয় চেপে ঘুরে বেড়াচ্ছেন। কি বলছেন দেব, একবার দেখাবো। বুথ পরিদর্শন, যেহেতু ঘাটাল লোকসভা কেন্দ্র পুরো নদীর শহর, চারদিক দিয়ে নদী দিয়ে ঘেরা, এবং গ্রাম টু গ্রাম কানেক্ট করার জন্য যারা ব্রিজ হ্যাপনিং, 100টা বেশি ব্রিজ হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। হ্যাঁ, এবার যেটা শর্ট টাইমের মধ্যে পৌঁছানোর জন্য যে কানেকশনগুলো হচ্ছে, সেটা ডেফিনেটলি একটা কারণ অনেকগুলো ব্রিজ হওয়ার দরকার, এটাও সত্যি, বাট উই আর ওয়ার্কিং অন ইট।
এগুলোই তোমাকে বারবার মনে করে দিচ্ছে যে ঘাটার মাস্টার প্ল্যানটাকে আরো তাড়াতাড়ি করতে হবে। কারেক্ট। এই জন্যই তৎপরতা কে তাড়াতাড়ি কে দিদিকে বলি এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে এই নদীটা খুব ইম্পর্টেন্ট একটা নদী, এখানে বন্যা হয়, এই সব অঞ্চলগুলো জলে ডুবে যায়। তো সেই জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া দরকার ছিল এবং আমি খুশি যে আমাদের রাজ্য সরকার সেটা হ্যাঁ বলেছেন এবং ভোটের পরে সেই সমস্ত কাজগুলো শুরু হবে। বুথে বুথে সকাল থেকে ঘুরছো, কেমন দৃশ্যটা দেখছো? ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। এমন জায়গায় যাচ্ছ, বুথ পরিদর্শন। আমার বাইকটা তো মানে হয় না কি আমরা জোগাড় করলাম, ইট ওয়াজ নট প্ল্যান কে বাইক তো সবারই বাইক পেলাম এবং আমি ওই নিয়মটা ভেঙে যেতে পারবো না আজকের দিনে কি হেলমেট ছাড়া আমি যাবো, কারণ আমি তাহলে কি সেট করছি? জনপ্রতিনিধি যদি একটা এক্সাম্পল সেট না করতে পারে তাহলে সে জিতার পর কি করবে? নিজের মনের মতন করবে। তো সেইটা আমি বিরুদ্ধে। সব জায়গায় আমি যেতে পারিনি, যে জায়গাগুলো আমি প্রচারে মিস হয়ে গেছে বা টাইমের অভাবে সেই জায়গাগুলো বুথে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ হচ্ছে এবং দেখা হচ্ছে কি যে ভোটটা কেমন হচ্ছে। ডেমোক্রেসি বা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনাদের ভোটের মাধ্যমে। আপনারা আসুন, ভোট করুন। কেউ যদি আটকায়, সে যেই দলই হোক না কেন, আমার দল, ওর দল, এর দল, ওর দল, যেই আপনারা কারো কথা শুনবেন না। প্রশাসন আছে, সিআরপিএফ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ আছে, সমস্ত মানুষ আছে। আমি দায়িত্ব নিচ্ছি, কিছু হবে না ইলেকশনের পর। যদি কেউ ভয় থাকে কি হবে ও হবে না, আপনারা আসুন, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনার ভোটটা দিন। আরো নতুন ছবি, আরো নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। সিংহাসনের মহাসংগ্রামে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ভোট গ্রহণ চলছে, কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, কোথাও বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, এই সব নিয়েই এখন চলছে। আমার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। অরিন্দম গোস্বামী, কংগ্রেস মুখপাত্র, সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত এবং বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। তার আগে, আলোচনায় আসার আগে শঙ্কুর কাছেই আসবো, কারণ দেবাংশু ভট্টাচার্য তমলুকের তৃণমূল প্রার্থী, তিনি একটি পোস্ট করেছেন ভিডিও। সেখানে তার অভিযোগ যে বিজেপি একেবারে ছাপ্পা ভোট দিচ্ছে। দেখুন সেই ছবি, দেবাংশুর পোস্ট করা ভিডিও। দেবাংশুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দেবাংশুর অভিযোগ যে এরা বিজেপির লোক, এরা বিজেপির হয়ে ছাপ্পা ভোট দিচ্ছেন। দেবাংশু ভট্টাচার্য কি বলছেন একবার দেখাবো। সোনাচুরে এরা সব বিজেপির কর্মী, এরা মিলে ছাপ্পা রিগিং করছে। আমরা কোনো একটা সূত্র মারফত এইটা পেয়েছি। গোটা সোনাচুরা জুড়েই বিজেপি সন্ত্রাস চালাচ্ছে, ছাপ্পা চালাচ্ছে। কিন্তু এখনো অধিকাংশ জায়গায় সোনাচুরার সেখানে হুমকি দেওয়া হচ্ছে এবং যেখান থেকে খালি করা যাচ্ছে সেখানে তারা এইভাবেই ছাপ্পা চালাচ্ছে। শুভেন্দু অধিকারী যে বড় বড় গণতন্ত্রের কথা বলেন, তার নিজের বিধানসভা এলাকার কি অবস্থা তিনি করে রেখে দিয়েছেন। আমি আবার বলছি, টুকলি করে পাস করা যায়, টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু যদি মনে করেন এই করে নন্দীগ্রাম থেকে 20,000 লিড নেবেন, আপনি দেখবেন খেলা উল্টো পড়ে যাবে। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। বারবার সকাল থেকে দেবাংশু একই অভিযোগ করছে, সন্ত্রাস, ভোট ছাপ্পা, এই সব অভিযোগ করছে। দেখুন, এখনো খেলা থেকে বেরোতে পারেনি। বাচ্চা ছেলে তো খেলাধুলোতে আছে, আগে খেলা হবে করতো, এখন খেলতে নেমেছে। খেলা শেষ হলে রেজাল্ট বেরোলে সব বোঝা যাবে। আর এই যে ভিডিও পোস্ট করেছে, এগুলো সব তৃণমূলের লোক, নিজেদের লোক দিয়ে এই সমস্ত ছবি করিয়ে এই সমস্ত আপলোড করছে। এসব খেলা আমাদের জানা, মানে ফটোগ্রাফার হচ্ছে তৃণমূল, কিন্তু ভোটার হচ্ছে বিজেপি। হ্যাঁ, ছাপ্পা যারা দিচ্ছে সব লোক তৃণমূলের লোক পাঠিয়ে ভালো করে প্ল্যানফুলি এসব সিনেমা তৈরি হচ্ছে। দেবাংশু হচ্ছে ঢপবাজি, নির্বাচনে হেরে যাবে বলে এসব এক্সকিউজ রেডি করছে। ওকে, এই যে আবার সুদীপ রাহাকে একটু দেখাই, তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, একটু ভিডিওটা দেখাই এখানে প্লিজ। সিংহাসনের মহাসংগ্রামে এই ভিডিওটা দেবাংশুর পোস্ট করা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিজেপি, তার অভিযোগ যে বিজেপির লোকেরাই ছাপ্পা ভোট দিচ্ছে। কিন্তু শঙ্কুদেব পণ্ডার অভিযোগ হচ্ছে, দাবি হচ্ছে এগুলো তৃণমূলের ফেক ভিডিও এবং এগুলো তৃণমূল ছড়াচ্ছে, হেরে যাবে বলে এইসব ছড়াচ্ছে। সিআরপিএফ আর সিএপিএফ নামিয়েছে তো ছাপ্পা ভোট আর রিগিং করবে বলে। আজকে তো এই ছবিটা থেকে পরিষ্কার যে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। এটা পরিষ্কার, নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। আমি বলবো যে এই ভিডিও ফুটেজটাকে নিয়ে যে বুথে এটা হচ্ছে সেটা বার করে সেই জায়গায় রিপোলিং করা হোক। নতুন করে ভোটারদেরকে লাইনে দাঁড় করিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, 5 জন গিয়ে একটা জায়গায় ভোট দিচ্ছে। এটার থেকে একদম স্পষ্ট যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখানে রিগিং করে। আসলে শুভেন্দুবাবু নিজে তো নন্দীগ্রামে লোডশেডিং করে জেতা নেতা, তা সেই লোডশেডিং করে জেতার অভ্যেস থেকে উনি আসলে সেটাতেই স্বতঃপ্রণোদিতভাবে এটাকে অভ্যাসে পরিণত করেছেন। যেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি, সেখানে নির্বাচন কমিশনের কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যেমন হিরণ একের পর এক অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে।
আর যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এইগুলো করানো হচ্ছে বলে তোমরা বলছো, সেখানে নির্বাচন কমিশনের দায়। নির্বাচন কমিশন কি করছে? হিরণ যদি অভিযোগ করে থাকে, হিরণের অভিযোগও নির্বাচন কমিশন দেখুক। হিরণ একটা ভিডিও দেখাক যে ঘাটালে, দাসপুরে কোথায় এভাবে ছাপ্পা দেওয়া হচ্ছে, এভাবে রিগিং করা হচ্ছে। ছাপ্পা পর্যন্ত পৌঁছতে পারছে না। দেখুন ভিডিওটা পৌঁছে দিয়ে সিচুয়েশন দেখুন, এই যে আগুন জ্বলছে দাও দাও করে। ভাই একজন প্রার্থী যাবে না কেন এলাকায়? আমার এখানেই এটা কি কথা। উপযুক্ত অঞ্চল নাকি পাকিস্তান? চুরি করেছে। এটা কেশপুর না পাকিস্তান ভাই? আমি জানতে চাই এটা প্রার্থী যাবে না কেন? যেতে পারছেন না কেন? কেন তৃণমূলের লোকজন আটকে দিচ্ছেন? এটা কি অ্যাটিটিউড? সাধারণ মানুষ এর আগের বারে ভারতীয় গোষ্ঠীদের মানুষের বিক্ষোভ জয় দেখি বাংলা পাকিস্তানেই বলছেন। হতেই পারে। জয় বাংলা এই বলছেন। শঙ্কুদেব পান্ডা আবার এখান সাধারণ থেকে মানুষের স্টুডিও থেকে বিক্ষোভ। বেরোলো, স্টুডিও থেকে শঙ্কুদেব পান্ডা বেরোলো, আপনার স্টুডিওর নিচে শঙ্কুদেব পান্ডাকে দেখেও কেউ জয় বাংলা বলতে পারে? আচ্ছা, আরে সারা বাংলার মানুষ বিজেপির উপর চোখে ক্ষেপে জয় আছে। বাংলা হয় তোমাদের, এই হচ্ছে বিজেপির সমস্যা। উপর সারা ভারতবর্ষের নির্বাচনের সময় বাংলার এত মানুষ চোখে ক্ষেপে জয় আছে। বাংলা হয়েছে আমি বলছি যে কেশপুরে ঢুকতে দিচ্ছ না, বিজেপি লুটতে হচ্ছে। রিগিংটা করবার পরে বিকেল থেকে 10 বছর সরকার চালিয়েছো, 99.99% কাজ করেছো, তারপরে আটকানো হচ্ছে। কলতান কি মনে হচ্ছে দেখে যে সাধারণ মানুষ তো ভাবতে পারেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যেই ভোটটা হচ্ছে, আর কোথাও ভোট হচ্ছে, মানে আর কোনো দলের ভোট হচ্ছে না? সাধারণ মানুষকে এটা ভাবানোর জন্যই তো গত পরশুদিন থেকে মেদিনীপুরে উত্তেজনা তৈরি করা হয়েছে। পরশুদিন ভোট, আর দুদিন আগে আমি হচ্ছে যে মারামারি লাঠালাঠি এগুলো করাবো কেন যদি আমার ওখানে ভোটটা করাতে হয়? যে বেলুনটা তৃতীয় আর চতুর্থ দফার পর পশ্চিমবাংলায় যে বেলুনটা ফুটো হয়ে যাচ্ছিল, ওই বেলুনে আবার গ্যাস ভরানোর জন্য এগুলো সব ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আচ্ছা, আপনি যে ভিডিওটা দেখালেন, ওটা হয় ওই যে ভোটিং সেন্টার যে স্কুল, তার ওখানে যে সিসিটিভিটা রয়েছে তার, পাঁচজন কেউ যদি ওখানে আছে, আরেকজন তো আর চেয়ারের উপর দাঁড়িয়ে তুলবে না, তাহলে ওই সিসি ক্যামেরার ভিডিওর ফুটেজ যেটা পাওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের, সেটা প্রার্থী কিভাবে পোস্ট করলেন এটা জানা উচিত, এবং কোন বুথ নাম্বার, কি অভিযোগ হলো, এবং এখন মানে নিশ্চয়ই আমি জানি না এটা কতক্ষণ আগের ভিডিও, নির্বাচন কমিশন যা দ্রুত অ্যাক্ট করা উচিত, তিনি এখন অবধি ওই বুথ সম্পর্কে কি অভিযোগের সত্যতা যাচাই করলেন সেটাও জানতে পারবেন। এবার সুভাষ সরকারের বক্তব্য দেখাবো। রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সুভাষ সরকারের। বাঁকুড়ার প্রার্থী, বিজেপি প্রার্থী, দেখুন। আমরা লাইন ঠিক করার জন্য সব আমরা দায়ী। পুলিশের সঙ্গে বচসা বাদানুবাদ। সুভাষ সরকার কি বলছেন? না না, আমরা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা। এটা 45 নম্বর বুথ, শালতোরা। অভিযোগ করবেন। আমরা লাইন ঠিক করার জন্য সব আমরা দায়ী। আপনি কি মেজিয়া থানায় পোস্টিং আছেন? না না, আমরা তো হাওড়া থেকে এসেছি এখানে ডিউটি করার জন্য। কেন ভেতরে গেছেন? ঠিক আছে, আমি লাইন ঠিক করার জন্য। না না, আপনাদের যাওয়ার কথা নাই, আপনাদের 4 দিনের ট্রেনিং হওয়ার কথা সব। লাইন ঠিক করার জন্যই আমরা কোনো মতেই এটা করবেন না একদম। আপনি পুরো ভোট যতক্ষণ চলবে ভেতরে আপনি যাবেন না না, একদম না। আর এই যে তমলুকের যে ভিডিওটা দেখাচ্ছিলাম, দেবাংশু ভট্টাচার্যের পোস্ট করা ভিডিও, তাতে দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ ছিল যে এখানে ছাপ্পা ভোট করাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন কি বলছে জানবো প্রতিনিধি অর্পিতার কাছ থেকে। অলরেডি নির্বাচন কমিশনের কাছে গেছে, কি বলছে নির্বাচন কমিশন? দেখো, নির্বাচন কমিশন তারা কিন্তু পরিষ্কার করে জানাচ্ছে যে কোন রকম কোনো ছাপ্পা ভোট হয়নি, ভিভিপ্যাট খারাপ হয়েছিল, সেটাকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। নন্দীগ্রামে যে 210 নম্বর যেখানে কিনা রয়েছে, দেবাংশু যা কিনা অভিযোগ করেছিলেন, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে কোন রকম কোনো ছাপ্পা ভোট হয়নি, শুধুমাত্র সেখানে ভিভিপ্যাট খারাপ হওয়ার জন্যই সেটিকে চেঞ্জ করা হয়েছে, এমনটাই কিন্তু ইলেকশন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। নন্দীগ্রামে তার মানে এটা ছাপ্পা ভোটের ছবি নয়, পরিষ্কার একেবারে তাই। দেখো, তারা যেটা বলছেন, তারা কিন্তু আজকে সকাল থেকে তারা আজকে মনিটর করছেন বিভিন্ন জায়গায় ওয়েবকাস্টিং এর মাধ্যমে, এবং বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল রুম যে খোলা রয়েছে, তাছাড়াও কিন্তু সিইও নিজে তিনি পর্যবেক্ষণ করছেন তার দপ্তর থেকে, সেখানেই থেকেই তিনি কিন্তু জানতে পেরেছেন কথা বলে পুরো ছবিটা দেখে, সেখানে কোনো রকম কোনো ছাপ্পা ভোট হচ্ছে না, শুধুমাত্র ভিভিপ্যাট খারাপ হয়েছিল, সেটাকেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। ধন্যবাদ। ছাপ্পা ভোট নয়, এটা ভিভিপ্যাট বদল করার ছবি জানিয়ে দিল নির্বাচন কমিশন। দেবাংশুর পোস্ট করা ভিডিও ছাপ্পা ভোট নয়।